নমস্কার বন্ধুরা, শ্যামলদার লাইফস্টাইলে আজকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা বিশাল লোকেশনে চলে এসেছি। আজকে আমরা সারা রাত এখানে থাকবো আর রাত্রেবেলার থেকে পুকুরের মাছ ধরবো জাল ফেলে। তারপরে আবার একটা রেসিপি তৈরি করছি, তা দেখতে থাকো। সেই মেশিনের কাছে আজকে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ। আমাদের শঙ্করদা বলবো দেখাতে, এই যে পাইপ দিয়ে জল চলছে আর সেই হচ্ছে মেশিনের ধারে তোমাদের নিয়ে যাচ্ছি। চলে আসো। থাকবো আর আগে থেকে বলেছি যে পুকুরে জাল ফেলবো, জাল ফেলেই মাছ ধরবো, মাছ ধরি সেই রাত্রে রেসিপি হবে সারা নাইট। তো দেখতে থাকুন, গাছ দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে। তো চলুন। তো এখানে আজকে আমাদের সারা রাতের প্রোগ্রাম। আমার সাথে আছে শঙ্করদা আর শুভজিৎ আসতে পারেনি আর মাস্টাররা আসতে পারেনি। তো আজকে যাদের পুকুর তাদের সাথে নিয়ে আমরা আজকে ভিডিওটা করছি আর তোমরা দেখতে থাকো শ্যামলদার লাইফস্টাইল। তো বন্ধুরা, আমরা জাল ফেলতে যাচ্ছি এবার পুকুরে। শ্যামলদা জালটাকে খুলে নিচ্ছে। শীতকালে অন্ধকার রাত্রে এই দেখো উপরে, আমাদের উপরে একটা শুকনো গাছ রয়েছে। বন্ধুরা, ঠান্ডায় আমার হাত কাঁপতেছে, খুব প্রচুর ঠান্ডা এখানে আর খুব শীত এখানে। তো বন্ধুরা, এই রাত্রে খুবই কষ্ট হচ্ছে, ঠান্ডার দিনে এই জলে নামতে হবে। আর এই দেখো হাতে আমি জাল নিয়েছি, দেখা যাক মাছটা ধরতে পারি কিনা। ধরতে পারলে তাহলে রেসিপি করবো, আর নাহলে করবো না। তা চলো আমি লাগিয়ে দেখছি। চলো চলো, হ্যাঁ লাইভ আমরা দেখাচ্ছি। দেখো 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 দেখো, আমি একটা পুঁটি মাছ ধরে নিয়েছি। পুঁটি মাছ, আবার দেখো এখানে আরেকটা মাছ। এই 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 শঙ্করদা, এই দেখো বড় মাছ, এই দেখো বড় একটা। আমি এটা হচ্ছে তোমার, এটা কি বলে, এই দেখো বন্ধু, একটা বড় ফলই মাছ ধরে নিয়েছি। এই দেখো ফলই মাছ ধরে নিয়েছি একটা বড়। দেখাতে পারছি না, আমি ব্যাগের মধ্যে সব নিয়ে নিচ্ছি। এইটা সব থেকে দামি মাছ। এটা কি জানো? এটা কি মাছ? ন্যাদোস। এই দেখো ন্যাদোস। বন্ধুরা, আবার জাল ফেলতে যাচ্ছি আমরা। এই যে একটা মাছ, এই দেখো শঙ্করদা, এটা ট্যাংরা মাছ ডুব করে বসে আছে। ঠান্ডা। শঙ্করদা, মাছ কি ধরা হবে এই রাত্রিতে? চেষ্টা করছি, দেখা যাক আর একটু মাছ পাওয়া যায় কিনা। খুব কুয়াশা। কি মাছ গো শঙ্করদা এটা? হ্যাঁ, কই মাছ তো। দুটো। দেখছো কাঁটা রয়েছে, জোড়া কই। জোড়া কই। তো বন্ধুরা, আমরা যেখানেই যাই, আমরা তো ভেবেছিলাম যে এখানে কলা পাতা এইসব পাবো না। আমরা ভেবেছিলাম যে কোনো একটা আলাদা পাতা দিয়ে আজকে দেখাবো ভিডিওটা, কিন্তু সে নেই। আজকে কলা পাতা সেই আমাদের সঙ্গেই আছে। একটু আগে গিয়ে দেখাবো আপনাদের কি এই লোকেশনে আবার একটা কলা গাছ খুঁজে পেয়ে গেছি। কাটার কিছু নেই, তাই আমার কাছে কোদাল আছে, কোদাল দিয়ে কেটে দিই। তো একটু ঠান্ডা কম আছে বলে আমাদের ভাগ্য ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানেই আমরা আজকে বানাবো উনুন। সেই জন্য আমাদের শঙ্করদা উনুনটা তৈরির কাজ করছে। দেখুন, আজকে তো এখানে আমরা যে লোকেশানে চলে এসেছি সেই লোকেশানে কোনো ইট পাবো না, কিন্তু কি করব,
এই মাটি দিয়ে আজকে তৈরি করবো উনুন। যেই জায়গা মতন উনুন আমরা করি রেডি, যেরকম জায়গা সেরকম। মানে গরিবের কি, হ্যাঁ। মানে যা পায় তাই খায়, তাই খাই। আর আমাদের হচ্ছে তাই, যেখানে যাই পাই সেখানে তাই দিয়ে আমরা তৈরি করে ফেলি আমাদের রেসিপি। তো চলুন, আমাদের শঙ্করদা উনুনটা তৈরি করছে, তারপরে আমরা মাছটা কেটে নেবো। তো বন্ধুরা, এখানে জ্বালানির জন্য ঘাস, এগুলো খুব কাজে লাগবে আমাদের। এগুলো শুকনো ঘাস। শুকনো ঘাস, তাই একটু ঘাস নিয়ে নিলাম। এই দেখুন, এই হ্যাঁ, বন্ধুরা হাতের উপরে মাছটা রাখো। মাছগুলো সব জ্যান্ত না, বড়গুলো চলবে তো? পরে তুলে নাও। কেটে দিতে হবে। আজকে আমরা পেলাম 1 পিস ট্যাংরা মাছ, আর এই দেখছেন কই মাছ আছে 2 পিস। আর আপনারা কোনোদিন এই মাছটা দেখেছেন কি জানি না, আগে আমরা বিলিতে ধরতাম, এই সেই নাদোস মাছ, এইটাকে বলে নাদোস মাছ। এইটা আছে ফলই মাছ, এই একটা ছোট, এই একটা বড়, আর এই যে কই মাছ আছে, আর একদম জ্যান্ত পুঁটি, একদম সব মানে সব কটাই জ্যান্ত। রূপালি রূপালি যে পুঁটি বলে, সেই রূপালি পুঁটি। তো আমাদের যথেষ্ট 2 ভাইয়ের জন্য। যথেষ্ট। একটা ছবি নেওয়ার সাথে নুন হলুদ মাখা, মাছগুলো সব কাটা হয়ে গেছে, তবু কিন্তু এই জ্যান্ত দেখুন, আছে। মাছের সব পেট কাটা গেছে, তবু সব জ্যান্ত আছে। সব নড়ছে দেখ। তো বন্ধুরা, দিয়ে দিলাম হলুদ, আরেক পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব লবণ। গুঁড়ো লঙ্কা আজকে দেব না, আমরা একটা নতুন স্টাইলে আজকে মাছটাকে ভাজবো। তো আজকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাকেই কেটে নিচ্ছি আমি একটু, যেহেতু আজকে আমার কাছে ছুরি নেই। আজকে আমাদের রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে মাছ মাছ ভাজা। ভাজা। হুম, কিছু করার নেই, কিছু যেহেতু করার কাদা। নেই। আজকে প্রথমবার হ্যাঁ, এই লুঙ্গি পরেছি আমি। প্রথমবার লুঙ্গি পরে, আর আমার পায়ে কাদা দেখো শঙ্করদা, কাদাগুলো ভালোভাবে ধুইতে হবে, নাহলে অসুবিধা আছে। এবার আমরা আগুনটা ধরে দেবো, ধরে খড়টা জ্বালিয়ে দেবো। দিয়ে আজকে প্রতিদিন শঙ্করদাই উনুনটা দেয়, আগুন দেয়। তো চলুন, আমার বাহ, আগুনটা ধরে দিয়েছি, এবারে দিয়ে দিলাম। এখন বাইরে কটা দেখো বন্ধুরা? 12টা 18। 12টা 18। এই যে দেখো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর উপরে। দিয়ে দিলাম তেল সাদা। সামালদা একটু মাছগুলোকে সোজা করে নাও। একবারই সব হয়ে যাবে তো? হ্যাঁ, তো আজকে আমাদের লঙ্কা দিয়ে মাছ ভাজা কিভাবে করছি তো দেখতে থাকুন। সময় লাগছে তো। কোন লোকেশনে আমরা আজকে আসি দেখতে পাচ্ছেন, কুয়াশা কেমন আসছে, শুধু দেখুন, শুধু কুয়াশা। এই দেখুন হয়ে গেছে মাছ ভাজা আমাদের। তো মাছ ভাজা কমপ্লিট। মাছটাকে আমি খুব তুলে খিদেও পেয়ে গেছে, বেশি দেরিও করতে পারছি না গো। তো সংকটটা তুমি লাইভে নাও, ঝকঝক করো, দেরি করো না, এখান থেকে ফিরতে হবে বাড়ি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট।
আছে কি তেল ছিল শ্যামলদা? অনেক পরিমাণে তেল হয়ে গেছে দেখো। তেল ভারে আছে। চলো দাও। কেমন লাগছে? জবাব নেই। এই এত গভীর রাতে এই মাছ ভেজে খাচ্ছি প্রথমবার, টাটকা জ্যান্ত মাছ জাল দিয়ে ধরলাম। এইভাবে কিন্তু লোকে মাছ চুরি করে আগের দিনে এসব সব মানে বদমাইশি করতো লোকের। আসলে আমি নিজেই করেছি তাই ছোটবেলায়। লোকের পুকুরে গিয়ে ছিপ দিয়ে মাছ চুরি করতাম, কখনো জাল দিয়ে। সেরকমই একটা ফিলিং চলে আসলো। তো মাছটা কিন্তু খুবই স্বাদ হয়েছে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই ন্যাদোস মাছ। এগুলো আজ থেকে 10-15 বছর আগে খুব পাওয়া যেত বিলে, কিন্তু এমন আমার একটা লোকেশানে চলে এসেছি আজকের এই গভীর রাতে। এখান থেকে একটাই মাত্র পেয়েছি। তা দেখা যাক একটু টেস্ট করে কেমন মাছটা হয়েছে। দুর্দান্ত দুর্দান্ত শঙ্করদা। আর এই জ্যান্ত মাছ এভাবে এই রাত্রিবেলা জাল পেড়ে ধরলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এত কুয়াশা নামছে, ওই জন্য আমার তিরপল একটা এখানে খাটিয়ে নিয়েছি, যেহেতু আমাদের একটু ঠান্ডা যাতে কম লাগে। এখানে হয়তো আজকে আমরা থেকে যাব, কাল সকালবেলা আমরা বাড়ি ফিরবো। তো এই টেন্ট হাউসে আজকে সারা রাত আমরা থাকবো। তো বন্ধুরা আপনাদেরকে বলছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের দুঃখের বিষয়, আমাদের শুভজিৎ নেই আর আমাদের মাস্টারও নেই, আমরা এই দুজনেই আজকে চলে এসেছি। তো শুভরাত্রির, সবাই ভালো থাকবেন, টাটা।